বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তোমরা ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে কম যাবে। কেন কম যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে ভিডিও করছি এবং আমরা প্রত্যেকটি এয়ারোর আপডেট দিয়ে থাকি সিঙ্গেলভাবে। তোমাদের রেজাল্টের পর কিন্তু আমরা প্রত্যেকটি এয়ারোর আপডেট দেবো, কত ভ্যাকান্সি তোমাদের আছে, কত তোমাদের কাট অফ যাবে। আমরা যা বলেছিলাম সেরকমভাবে কিন্তু হুবহু প্রত্যেকটি আপডেট মিলেছে বা মিলে থাকে। তো তোমাদেরকে আমি বলবো কাট অফের চিন্তা করবে না, কাট অফ এআরও ভিত্তিক যাবে। ওকে, আর্মি রিক্রুটমেন্ট অফিস ভিত্তিক কাট অফ যাবে। তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আগে থেকেই অনেকে হয়তো জানে না, ভাবছে যে আমাকে অল ইন্ডিয়ার কাট অফের অল ইন্ডিয়ার সঙ্গে আমাকে কম্পিটিশন লড়তে হবে। কিন্তু বন্ধুরা, এই চিন্তাটা তুমি মাথা থেকে দূর করো। আর্মি রিক্রুটমেন্ট অফিসে ধরে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে কটি জেলা রয়েছে? বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে 5টি জেলা রয়েছে। মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম রয়েছে, তারপরে তোমাদের বর্ধমান রয়েছে। ওকে, 5টি জেলা তোমাদের রয়েছে। তো এই 5টি জেলার মধ্যেই কিন্তু তোমাদের কম্পিটিশান হবে। ওকে, এই 5টি জেলার প্রার্থীদের এই 5টি জেলার সঙ্গেই কম্পিটিশানে লড়তে হবে। এই না যে এই 5টি জেলার সঙ্গে শিলিগুড়ির প্রার্থীদের সঙ্গে লড়তে হবে বা শিলিগুড়ির প্রার্থীদেরকে এই 5টি জেলার সঙ্গে লড়তে হবে, এটা কিন্তু না। আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে কাট অফ, সেই কাট অফ তোমাদের যাবে। এই জন্য কিন্তু আর্মির কাট অফ কিন্তু সকলের সমান, কোনো এসসি এসটি তার সঙ্গে সঙ্গে জেনারেলের কোনো রকমভাবে কোনো রকম ছাড় নেই, বা ইডাব্লিউএস বা ওবিসি কোনো রকম ছাড় নেই, সকলের কিন্তু সমান কাট অফ গিয়ে থাকে। তো তোমাকে এই 4টি ধরে নাও, তুমি যে এয়ারো থেকে বিলং করছো সেই আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে যটি জেলা রয়েছে, সেই জেলার ভিত্তিক তোমার কিন্তু কাট অফ হবে। ওকে, এবং যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, যারা ক্লার্কের প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া কিন্তু মেরিট যাবে। বাকি সকলের ক্ষেত্রে আর্মি রিক্রুটমেন্ট অফিস ভিত্তিক, সেখানে তোমাদের 2500 কাট অফ যেতে পারে, 30ও যেতে পারে, 40ও যেতে পারে। যেমন কম্পিটিশান, যেমন প্রার্থী পরীক্ষা দেবে, সেরকম তোমাদের কম্পিটিশান হবে। ওকে, তো প্রথমত তোমাদেরকে বলে দেবো, ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। জিডির প্রথমে পরীক্ষা রয়েছে, স্ট্যাটিক জিকে তোমরা বেশি করে পড়ো। ওকে, স্ট্যাটিক জিকে, আদার্স কোনো জিকে তোমরা পড়তে যাবে না। তোমরা হিস্টোরি, জিওগ্রাফি হয়তো তোমরা ওই দীর্ঘ যে আগে যে টাইপের কোয়েশ্চেন আসতো, সেই রকম তোমরা কোয়েশ্চেন কিন্তু তোমরা ফলো করবে না। নতুন প্যাটার্ন তোমরা ফলো করো। এর আগের যে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, সেখানে শুধুমাত্র স্ট্যাটিক জিকে কিন্তু বেশি পরিমাণে ধরা হয়েছিল। কোন রাজ্যের, ধরে নাও তোমাদেরকে বলে দিচ্ছি, কেরালার রাজ্যপালের নাম কি? ওকে, আরিফ মোহাম্মদ। তার সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি? বা ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রয়েছেন? বা বিজেপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই যে পার্টি পলিসি রয়েছে, এগুলো থেকে তোমরা কিন্তু কোশ্চেন প্রত্যেকটি শিফটে 1 থেকে 2খানা কিন্তু তোমরা পাবেই। এটা কিন্তু তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। ওকে, প্রত্যেকটি শিফটে তোমরা 1 থেকে 2খানা বা 3খানাও কিন্তু পেতে পারো পার্টি পলিসি থেকে। এর আগের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেখানে তোমাদের বিজেপি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে ধরে নাও কোন রাজ্যের, গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা ধরে নাও, যেমন তোমাদের বিজেপির যে তোমাদের স্যাম্পেল রয়েছে, তার প্রতীক কি, বিজেপির প্রতীক কি, এরকমভাবে তোমাদের পদ্ম, গোলাপ দিয়েছিল এবং সেখানে কিন্তু টিক মার্ক তোমাদেরকে করতে হয়েছিল। তা তোমাদের কোয়েশ্চেন খুব একটা টাফ আসবে না, কিন্তু তোমাদের কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে টাইপের, কিন্তু জিকের মধ্যে কোয়েশ্চেন আসবে। ওকে, আর এটা আমি এর কথা বলছি তোমাদেরকে, যারা জেনারেল ডিউটিতে যারা অ্যাপ্লিকেশন করেছো। আর রিজনিং তোমাদেরকে বলে দিচ্ছি, রিজনিং তোমরা 4 থেকে 5টি চ্যাপ্টার করবে। কোডিং, ডিকোডিং থেকে তোমাদের বেশি পরিমাণে কোয়েশ্চেন আসছে। তার সঙ্গে সঙ্গে সিরিজ, কোডিং, ডিকোডিং, সিরিজ, এখান থেকে তোমরা কিন্তু 4 থেকে 5খানা কিন্তু কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। আর ম্যাথের কথা যদি তোমাদেরকে বলি, তো ম্যাথ তোমাদেরকে খুব একটা হার্ড করতে হবে না। একদম যে কোনো চ্যাপ্টারের 1 থেকে 20, যে কোনো নতুন চ্যাপ্টার তুমি যদি ফলো করো, তো 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার ম্যাথগুলো করে নেবে। 20 থেকে 40-50 যদি ম্যাথ করতে যাও, সেগুলো কিন্তু টাফ হয়ে থাকে। সেগুলো ডাব্লিউপি, এসএসসি, জিডি বা অন্যান্য রেলওয়েতে এসে থাকে। কিন্তু 1 থেকে তুমি 20খানা কোয়েশ্চেন করে যাবে প্রত্যেকটি চ্যাপ্টার। ওখান থেকে তোমরা কিন্তু নর্মাল কোয়েশ্চেন কিন্তু তোমাদের ম্যাথের থাকবে। ওকে, সরল, ভগ্নাংশ, এগুলো কিন্তু তোমাদের থাকে, লসাগু, গসাগু, এগুলো এলসিএম, এইচসিএম, এগুলো কিন্তু দিয়ে থাকে। তো কোয়েশ্চেন খুব টাফ আসবে না। বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, ওকে, যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, ইনভ্যালিড তোমাদের হয়তো পাসওয়ার্ড দেখাচ্ছে বা ইনভ্যালিড ক্যান্ডিডেট দেখাচ্ছে, তো তোমাদেরকে বলবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সকলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি। অনেক ক্যান্ডিডেট যারা
যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছিল না, অনেকের অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করে দিয়েছি। তো আমাদের সঙ্গে যোগাযোগ তোমরা কিন্তু করতে পারো, অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অনায়াসে ডাউনলোড তোমাদেরকে করে আমরা কিন্তু পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো কী কী ডকুমেন্টস তোমরা পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো একটি অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড, এরকম অ্যাডমিট কার্ড আশা করছি তুমি ডাউনলোড করেছো এবং পিডিএফ তোমার কাছে রয়েছে। প্রিন্ট আউট তুমি শুধুমাত্র একটাই পেজ প্রিন্ট আউট করবে, সেটি কিন্তু ফার্স্ট পেজটাই প্রিন্ট আউট করবে। ওকে, সেকেন্ড বা থার্ড পেজ কোনোরকমভাবে প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। তোমাদের 3টি পেজ রয়েছে, শুধুমাত্র 1 নম্বর পেজটা তুমি কিন্তু প্রিন্ট আউট করে নেবে। ওকে, তো প্রিন্ট আউট তুমি কালার করে নেবে, কালার করলে ভালো। তুমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2 টাকা নেবে, তো কালার তুমি যদি করো সেখানে হয়তো 3 থেকে 4 টাকা নেবে। ওকে, এর থেকে বেশি কিন্তু নেবে না। তো তুমি কালারটা করে নেবে, তাহলে কিন্তু তোমার ফটো বুঝতে সুবিধা হবে। যে স্টাফ থাকবে সেই স্টাফ যখন তোমাদের বায়োমেট্রিক নেবে বা অন্যান্য কিছু নেবে, তখন অ্যাডমিট কার্ডের সঙ্গে যখন তোমার ফটোটা মিলাবে, যেহেতু তোমাদেরকে ফটো নিয়ে যেতে বলা হয়েছে, তবুও তুমি কালার প্রিন্ট আউটটা করে নেবে। কিন্তু এখানে তোমাদের নির্দিষ্ট করে কিছু বলা নেই যে তুমি কালার প্রিন্ট আউট করবে না হোয়াইট বা ব্ল্যাক প্রিন্ট আউট করবে। ওকে, তো সেহেতু আমি তোমাদেরকে এটাই বলবো, তুমি অবশ্যই কালার প্রিন্ট আউটটা করে নেবে। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো, এই অ্যাডমিট কার্ডের তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তোমাদের যে অ্যাড্রেস শিফট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে নেম অফ অ্যাড্রেস অফ তোমরা দেখতে পাচ্ছ টেস্ট সেন্টার, এখানে দেখো তোমাদের যেখানে তোমাদের পরীক্ষা হবে, যেমন TCS, গীতবিধান, অনেকে রয়েছে কল্যাণী, অনেকে রয়েছে বর্ধমান, অনেকে রয়েছে শিলিগুড়ি। যারা ত্রিপুরা, আসাম থেকে বিলং করছে তাদের আগরতলা বা শিলচর, যেখানে হোক না কেন গুয়াহাটি পরীক্ষা কিন্তু সেন্টার দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের পরীক্ষার অ্যাড্রেস কিন্তু সেন্টারের অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে যদি তোমার ফার্স্ট শিফটে পরীক্ষা হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো একদিন আগে যাওয়ার চেষ্টা করবে এবং একদিন গিয়ে তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছাবার চেষ্টা করবে। রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিং যে সময় তোমরা দেখতে পাচ্ছ, রিপোর্টিং টাইম মানে 1টা থেকে ধরে নাও, আমি তোমাদেরকে এটা কিন্তু থার্ড শিফট এখানে লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ থার্ড শিফটের ক্যান্ডিডেট। তো 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে তোমাদেরকে প্রবেশ করতে হবে। 1টা থেকে তোমাদের গেট খুলে দেওয়া হবে এবং 1টা থেকে তোমাদের ভরতে শুরু করবে এক কথায়, এবং 2টো কিন্তু লাস্ট টাইম 2টোর মধ্যে, 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে এবং 2:30 থেকে 3:30 পরীক্ষা, 1 ঘন্টা পরীক্ষা হবে জিডি ক্যান্ডিডেট। ওকে, তো এই যে তোমাদের সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তুমি ভিতরে প্রবেশ করার চেষ্টা করবে এবং তুমি যেভাবে যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কি কি তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখো ফিল আপ করার ক্ষেত্রে তোমাদের যেখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টাফের তোমাদের সিগনেচার থাকবে, এখানে কিন্তু তোমাদেরকে কিছু করতে হবে না। এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট তুমি লিখে দেবে, অর্থাৎ তোমার সিগনেচারটা তুমি করবে যেভাবে তুমি সিগনেচার এখানে করেছো, দেখতে পাচ্ছ যেভাবে তুমি সিগনেচার এখানে দিয়েছো, এরকম সিগনেচার তোমরা কিন্তু এই যে তোমরা সিগনেচার অফ ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করবে। ডেট তুমি পরীক্ষার ডেটটা দিয়ে দেবে, ধরে নাও তোমার যদি 22 তারিখে পরীক্ষা হয় তাহলে 22/4/2024 তুমি এখানে দিয়ে দেবে। প্লেস তুমি যেখান থেকে বিলং করছো, অর্থাৎ তুমি তোমার গ্রামের নামটা এখানে দিয়ে দেবে, যেখান থেকে তুমি বিলং করো না কেন গ্রামের নামটা এখানে লিখে দেবে। আর এখানে তুমি লিখবে, এখানে তুমি তোমার নাম লিখবে, এখানে তুমি তোমার ফাদার্স নাম লিখে দেবে। ওকে, ব্যাস, আর কিছু তোমাদেরকে কিন্তু করতে হবে না। ফিল বাই ক্যান্ডিডেট, এটা কিন্তু ডিক্লারেশনটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো তোমাদেরকে ডকুমেন্টস যেটা নিয়ে যেতে হবে, এখানে ইনস্ট্রাকশন অনেক দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন পড়ার তোমাদের দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্লিজ রেড দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এটা তোমাদেরকে বলেছে যে ভালো করে তুমি যে ফলোয়িং যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমাদেরকে পড়তে বলা হয়েছে, তবে এখানে শর্টভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করলো সেটাই কিন্তু তোমাদের খেলা, অর্থাৎ অ্যাডমিট কার্ডটাই তোমাদের সব কিছু। অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে যেটা তুমি ডাউনলোড করেছো, 1 নম্বর। আর 2 নম্বর ডকুমেন্টস হলো, ডকুমেন্টসের ক্ষেত্রে যে কোনো একটি আইডি প্রুফ, ফটোযুক্ত আইডি প্রুফ, সেটা হলো আধার কার্ড। আধার কার্ডটাই নিয়ে নেবে। যদি তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে ধরে নাও আধার কার্ড ভুল থাকে, অ্যাডমিট কার্ডে ধরে নাও যে নাম রয়েছে ফাদার্স নাম রয়েছে, যদি তোমার আধার কার্ডে ভুল থাকে তাহলে ভোটার কার্ড নিয়ে নেবে বা প্যান কার্ড নিয়ে নেবে, তবে অ্যাডমিট কার্ডটা আধার কার্ডটা অবশ্যই নিয়ে নেবে। যদি তোমার ভুল থাকে ইন কেস, তাহলে তুমি ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে নেবে। আর 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ। ওকে, এক্ষেত্রে তোমাদেরকে স্ট্যাম্প সাইজ যে নিয়ে যেতে হবে এটা কিন্তু বলা নেই, কালার পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ। ওকে, সেহেতু তুমি কালার পাসপোর্ট সাইজ তোমার ফটো রয়েছে সেটা তুমি নিয়ে যাবে। যদি তোমাদের এই যে ফটো তোমরা দিয়েছো, ধরে নাও অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো তুমি দিয়েছিলে সেই ফটো যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি সেই ফটো নিয়ে যাবে। আর যদি তোমার সেই ফটো না থেকে থাকে তাহলে তুমি 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে।
আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পিইটি ওয়াটার বোতল, অর্থাৎ তুমি জলের বোতল নিয়ে নেবে স্বচ্ছ, যেগুলো তোমাদের রঙিন তোমাদের ওয়াটার বোতল যেগুলো হয়ে থাকে জলের বোতল সেগুলো কিন্তু নেবে না, স্বচ্ছ তোমাদের যে সাদাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে, তবে তুমি ভিতরে জল পেয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আর তোমাদেরকে বল পেন কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদেরকে কলম নিয়ে যেতে হবে একটা রাফ করার জন্য, সেখানে রাফ তোমাদেরকে কাগজ দেওয়া হবে কিন্তু তোমাদেরকে বল পেন নিয়ে যেতে বলা হয়েছে, বাস। এই যে ডকুমেন্টস তোমাদেরকে এগুলোই কিন্তু নিয়ে যেতে হবে। আর এখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশানে তোমাদেরকে সেইগুলোই কিন্তু ডিটেলসে বলা হয়েছে, পরীক্ষার সেন্টারে কখন পৌঁছাবে, তোমাদের রিপোর্টিং টাইম, গেট ক্লোজিং টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি পাসওয়ার্ড তোমরা সেখানে লগ ইন যখন করবে সেখানে স্টাফ থাকবে, সেখানে অটোমেটিক তোমাদের যখন তোমাদের ফিঙ্গার এবং তোমাদের যখন ধরে নাও তোমাদের ফেস নিয়ে নেওয়া হবে, ফটো নিয়ে নেওয়া হবে, তখন কিন্তু তুমি তোমার সিটে যখনই যাবে সেখানে কিন্তু তোমার সব কিছু চলে আসবে, শুধুমাত্র পাসওয়ার্ড তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ তোমার পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে তোমাকে কিন্তু লগ ইন হতে হবে। আর এখানে পরীক্ষা সেন্টারে কোনো রকম গ্যাজেটেড তুমি নিয়ে যেতে পারবে না, ইলেকট্রিক ডিভাইস বা তুমি ইলেকট্রিক ধরে নাও যে হ্যান্ড ওয়াচগুলো হয়ে থাকে যেগুলো ডিজিটাল হ্যান্ড ওয়াচ, তার সঙ্গে সঙ্গে আরও যে তোমাদের ইলেকট্রিক সামগ্রী রয়েছে সেগুলো ব্লুটুথ, হেডফোনস, এগুলো কিন্তু তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না, এখানে কিন্তু সাফ মানা করে দেওয়া হয়েছে। তো এগুলো ডিটেলসে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর পরীক্ষার ব্যাপারটা এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে কোনো চাপ নেই, আর যারা নতুন ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ অনলাইনে কী করে তোমাদের পরীক্ষা হবে, এখানে কিন্তু স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে অনলাইনে কীভাবে তুমি পরীক্ষা দেবে আর কীভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে, সব কিছু আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো ডকুমেন্টসের ক্ষেত্রে আমি যে আপডেটগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, যে অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডটা নিয়ে নেবে, আর কোনো ডকুমেন্টস তোমাদেরকে লাগবে না, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমরা কিন্তু নিয়ে নেবে। ওকে, তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।